নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। আশা করি বলবার দরকার পড়বে না। আমাদের মা ইস্ট বেঙ্গল ক্লাবের এই যে চির জাগ্রত, অনেকটা জাগরণের মতো হয় না, পাড়ায় পাড়ায় ইস্ট বেঙ্গল ক্লাবে জাগরণ হয়েছে। পথে চলতে চলতে দেখছি অসংখ্য জায়গায় ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে একটা নতুন উন্মাদনা। আসুন বন্ধু, এই উন্মাদনার শরিক হয়ে আমরা সবাই মিলে ইস্ট বেঙ্গল ক্লাবের জয়ধ্বনি করি। জয় ইস্ট বেঙ্গল কথাটা আপনি আমার ভিডিও লাইক করুন, শেয়ার করুন, যা ইচ্ছা তাই করুন, না করলেও কোনো দোষ নেই, কিন্তু কমেন্ট সেকশনে জয় ইস্ট বেঙ্গল কথাটা কিন্তু কোনোভাবে লিখতে ভুলবেন না। আমরা কিন্তু সবাই মায়ের জয়ধ্বনি অতি অবশ্যই করব। একই সঙ্গে একটা বিনম্র অনুরোধ থাকবে, একটা বৃহৎ ইস্ট বেঙ্গল পরিবার যেটা 12,000-এর দিকে চলে যাচ্ছে, আসুন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে চ্যানেলটিকে আপনি একটু উঁচু জায়গায় পাঠিয়ে দিন। আপনারা ইস্ট বেঙ্গল সমর্থক, আপনারা যদি এই ইস্ট বেঙ্গল চ্যানেলটিকে না দেখেন তাহলে কে দেখবে? চলুন জয় কুয়াদ্রাতের জয় বলে চ্যানেলটিকে ছুঁয়ে দিন, সাবস্ক্রাইবার হয়ে যান। বন্ধু, খবরের পর খবর ঠাসা। সুপার কাপ জেতার পরে সত্যি করে ইস্ট বেঙ্গল ক্লাবের গোটা চেহারাটা বদলে গেছে। ইনভেস্টর সংস্থা বুঝেছে অর্থ বিনিয়োগ করতে হবে, সময় দিতে হবে। কর্মকর্তারা এবং ইনভেস্টর সংস্থা হাতে হাত মেলানোর একটা শপথ তারা নিয়েছেন। আমার ভিডিওর বিভিন্ন স্লাইডিং আপনারা সেই দৃশ্যগুলোকে দেখতে পারবেন, বুঝতে পারবেন আমার কথার সত্যতা। কিন্তু তার আগে সব থেকে বড় যে খবরটা আজকে আপনাদেরকে জানাতেই হচ্ছে, যেটা না জানালে নয়, বর্ষা হেরেরা কিন্তু এর এখনো অব্দি কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট না হলেও পরেও বর্ষা হেরেরা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে গতকালই তার শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। তিনি চললেন এফসি গোয়ার পথে। কেন প্রশ্নটা উঠে আসছে যে হঠাৎ করে বর্ষা হেরেরাকে কেন ইস্ট বেঙ্গল ক্লাব ছেড়ে দিল, এফসি গোয়াকে দিয়ে দিল কেন? দেখুন, যে পারফরমেন্সের গ্রাফ নিয়ে বর্ষা হেরেরা ইস্ট বেঙ্গল ক্লাবে এসেছিলেন, সেই পারফরমেন্সের গ্রাফ কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে ধরে রাখতে পারেননি। হ্যাঁ, তবুও বলতে হয় শেষ দিকে বেশ কয়েকটি ম্যাচে তিনি নিজেকে কিন্তু মেলে ধরেছিলেন। তার কমিটমেন্ট বা ডেডিকেশনের কোনো অভাব ছিল না। সত্যি করে বেশ কয়েকটা ম্যাচে আমরা বর্ষা হেরেরাকে তার সেই পুরনো ছন্দে দেখতে পাচ্ছিলাম, কিন্তু না, ইস্ট বেঙ্গল ক্লাব তার উপরে আস্থা রাখতে পারেনি। এবং আমি এটাকে একটা সঠিক সিদ্ধান্ত বলেই মনে করব। বর্ষা হেরেরা চললেন এফসি গোয়ার পথে। তাহলে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকাটা কে পালন করবে? বন্ধু, এখানেই কাহিনীর মধ্যে টুইস্ট। অসাধারণ অসাধারণ শুনে নিয়েছেন ইতিমধ্যেই যে বার্সেলোনার তারকা ভিক্টর কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদান করে ফেলেছেন। এখন অব্দি সরকারি ঘোষণা না হওয়া সত্য, এ কথাটা আমরা জোরের সঙ্গে বলতে পারি। ভিক্টর সম্পর্কে কি বলবো? মেসির সতীর্থ তিনি। বার্সেলোনা যুবদল থেকে তার উত্থান, বিভিন্ন পর্যায়ে তিনি খেলেছেন। বার্সেলোনার জার্সি গায়ে দিয়ে তিনি মেসির সতীর্থ হয়ে ফুটবল উপহার দিয়েছেন। 37 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। একটাই নেগেটিভ কথা তার সম্পর্কে আজকের দিনে দাঁড়িয়ে বলতে হয় যে বয়স তো অনেক কিছুই কারে। 37 বছর বয়সে একজন অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় তিনি কি করবেন? সব থেকে বড় কথা, তিনি যখন ইস্ট বেঙ্গল ক্লাবে আসছেন তার প্রোফাইল বলছে তিনি ক্লাবহীন ছিলেন, অর্থাৎ তিনি বসেছিলেন, কোনো ক্লাবের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। তবুও বলবো যে প্রোফাইল তিনি নিয়ে এসেছেন, ভারতীয় ফুটবলে সেই প্রোফাইলটা চলে যায়। বয়সটা একটু বেশি, তার 37 ইয়ার্সের ক্লেটন সিলভা যদি ইস্ট বেঙ্গল ক্লাবে ফুল ফোটাতে পারেন, তাহলে ভিক্টরি বা পারবেন না কেন? সত্যি করে একটা সঠিক সিদ্ধান্ত। যদি আরেকটা সঠিক সিদ্ধান্ত ইস্ট বেঙ্গল ক্লাব নিতে পারত লুকাসকে যদি ইস্ট বেঙ্গল ক্লাব সরিয়ে নতুন কোন একজন বিদেশি ফুটবলারকে নিতে পারত, আমার মনে হয়, এটা আমার একদম ব্যক্তিগত মতামত, ভালো হতো। একই সঙ্গে বলবো সিবেরিও তোরোর পরিবর্তে যে বিদেশি, তিনি ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছেন। আসলে বন্ধু, স্থির সবাই হয়ে গিয়েছিলেন, প্রকাশ্যে আসেনি। আমি আগেই বলেছিলাম যে সবকিছু স্থির, ঘোষণাটা আসেনি। সুপার কাপ শেষ হওয়া মাত্র ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু একের পর এক বোমা ফাটাচ্ছে। এটাকে ইস্ট বেঙ্গল ক্লাবের ঝড় যদি আপনি না বলেন, সুপার সাইক্লোন বলতে পারেন। আরেকটা কথা বলি বন্ধু, সুপার শব্দটা ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে জুড়ে রইল। আমরা এবার থেকে ইস্ট বেঙ্গল ক্লাবকে আর শুধুমাত্র ইস্ট বেঙ্গল বলবো না, আমরা বলবো সুপার ইস্ট বেঙ্গল। এফসি কাপে দেশের প্রতিনিধিত্ব করার এতদিন পরে সুযোগ এসছে। 12 বছর পরে ইস্ট বেঙ্গল ক্লাব একটা সর্বভারতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। আমরা সবাই খুশি। এই খুশিকে কিভাবে ব্যাখ্যা করব, ব্যাখ্যা করার ভাষা আমাদের জানা নেই, কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি করে কনভার্ট করতে হবে ইন্ডিয়ান সুপার লিগে। সেখানে সিবেরিও তোরো এবং বর্ষা হেরেরার পরিবর্তে এমন 2 জন বিদেশি ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব নির্বাচন করে ফেলেছে, যাদের প্রোফাইল নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই। প্রশ্ন ওঠাবার জায়গা একটাই আছে, সেটা হচ্ছে তাদের বয়সটা।
বয়স অনেক কিছু কেড়ে নেয়, তবুও বলবো বন্ধু, বয়স তো পুরনো চাল ভাতে বাড়ে। কোচ কার্লোস কুয়াদ্রাদ স্বপ্নের ফেরিওয়ালা, তিনি যখন এই দুটো ফুটবলারকে নির্বাচন করেছেন, আমাদের কিন্তু একটু ভেবে দেখতে হবে, আমাদের ধৈর্য রাখতে হবে যে কোচ কার্লোস কুয়াদ্রাদ যিনি অসাধ্য সাধন করেছেন, একটা দল পিছিয়ে থাকা দলকে তিনি মনোবলে শক্তি দিয়েছেন, মানসিক শক্তিতেই জয়গান গেয়েছে গতকালের ইস্টবেঙ্গল ক্লাব। তা না হলে বন্ধু, ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে সুপার কাপ জেতাটা কার্যত অসম্ভব ছিল। যদি একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে করে রাখি, কালকের ম্যাচের মূল কারিগর কে ছিলেন? অনেকের কথা বলবেন, গোলদাতা তালিকায় রয়েছেন মহানায়ক ক্লেটন সিলভা, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার প্রত্যাশিতভাবেই তিনি পেয়েছেন। শেষ মুহূর্তে তার নাছোড়বান্দা মনোভাব, অধিনায়কোচিত তার পারফরমেন্স বন্ধু আমাদের মুগ্ধ করেছে। এই অধিনায়কের উপরে আমাদের আস্থা রাখতে পারি। তবুও বলবো, ডার্বি ম্যাচে বঙ্গ সন্তানহীন এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে কোন একজন বঙ্গ সন্তান যিনি কালকে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেছেন, কিন্তু তিনিই ছিলেন ম্যাচে তুরুপের তাস। আসলে উড়িষ্যার জাহু পেনাল্টি থেকে যিনি সমতা ফিরিয়েছিলেন, সেই জাহুকে তিনি বোতলবন্দি করেছেন নেপথ্যের কারিগরে সৌভিক চক্রবর্তী। তিনি কি পেয়েছেন কি পাননি সে হিসাব মেলাতে মন মোর নহে রাজি। তবে একটা কথা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, সৌভিক চক্রবর্তী হচ্ছে কালকের ম্যাচের ইউনিক সেলিং পয়েন্ট, ইউএসপি। যেভাবে ইস্টবেঙ্গল ক্লাব এগোচ্ছে, আসল দরকার হচ্ছে দলগত সংগতি। খুব একটা আহামরি দল যে কুয়াদ্রাদ পেয়েছেন তা নয়, কিন্তু নিজস্ব যোগ্যতা এবং ভারতীয় ফুটবলকে তিনি যেভাবে দেখেছেন, যেভাবে বুঝেছেন, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে তিনি যেভাবে ইস্টবেঙ্গল ক্লাবকে সুপার কাপ চ্যাম্পিয়ন করিয়ে দিলেন, এটা ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনি কি বলেন বন্ধু? কি বলবেন না বলবেন জানি না, জয় ইস্টবেঙ্গল কথাটা অতি অবশ্যই বলবেন। ধন্যবাদ।